আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েব ম্যানার এফআরে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম হলো HTML এর এ ট্যাগ ও ইমেজ ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট থেকে পেজে ইমেজ কি করে দেখাতে হয় সেই বিষয় জানবো। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে যাচ্ছে, তাই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন আমাদের নতুন নতুন ক্লাস পেতে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। ফার্স্ট টাইম আমরা আজকের ক্লাসের জন্য হোল্ডার তৈরি করব। তার জন্য আমরা দিস পিসি ওপেন করব। দিস পিসি ওপেন করে ডি ড্রাইভ সিলেক্ট করে ওই ওয়েব ক্লাসের মধ্যে আমরা ক্লাসগুলো করি। ওয়েব ক্লাসের মধ্যে আজকের ক্লাসের জন্য আমরা হোল্ডার তৈরি করব। এই হোল্ডারটির একটি নাম দিলাম আমি। এই হোল্ডারটির মধ্যেই আজকে আমাদের যে HTML ক্লাসটি সেই ক্লাসটি আমরা করব। তার জন্য আমরা HTML একটি ফাইল তৈরি করব। আমি HTML ফাইলটি তৈরি করলাম। এই ফাইলটি তৈরি করার পর ডাবল ক্লিক করে একবার ব্রাউজারে খুলে নেব। এই ফাইলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসটা হোভার করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফাইলটিকে আমরা নোটপ্যাডে খুলে নেব। এই নোটপ্যাডে খুলে যাওয়ার পর আমাদের ফার্স্ট টাইম কাজ হলো যে আমরা আমাদের যে HTML এর গঠনটা আছে সেটা তৈরি করে নেব। তাই আমি এখন আমার HTML গঠনটা তৈরি করে নিচ্ছি। আমার এখন HTML গঠনটা তৈরি করা শেষ। আর কি করে এরকম HTML গঠন তৈরি করতে হয়, ফাইল তৈরি করতে হয়, হোল্ডার তৈরি করতে হয়, সেই বিষয়গুলো আমরা পূর্বের ক্লাসে খুব সুন্দরভাবে শিখিয়েছি। আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে পূর্বের ক্লাসগুলো দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কী করে এই ফাইল তৈরি করতে হয়, হোল্ডার তৈরি করতে হয় এবং HTML এর গঠনটা তৈরি করতে হয়। এই HTML এর গঠনের প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে খুবই বিস্তারিত আলোচনা করা হয়েছে পূর্বের ক্লাসগুলোতে। আশা করি আপনারা জানেন কী করে এরকম HTML এর গঠনটা তৈরি করতে হয়। এখন আমরা দেখব যে আজকে আমাদের যে ক্লাসের শিরোনাম ছিল যে আইএমজি ট্যাগ এবং এই ট্যাগ কী সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। তার জন্য আমি ফার্স্ট টাইম আইএমজি ট্যাগটি লিখছি। আমরা ফার্স্ট টাইম আইএমজি ট্যাগের বৈশিষ্ট্য জানব। আর আইএমজি ট্যাগটি হলো মূলত একটি এমটি ট্যাগ। আমরা জানি যে ট্যাগ হলো দুই প্রকার, একটি হলো ফুল ট্যাগ, অন্যটি হলো এমটি ট্যাগ। ফুল ট্যাগের ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয়, আর এমটি ট্যাগের ওপেন এবং ক্লোজ নেই। একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখি, এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে সেই ট্যাগটির নাম লিখতে হয় এমটি ট্যাগ। আইএমজি ট্যাগ এবং ইমেজ ট্যাগ, এই ট্যাগটি যেহেতু একটি এমটি ট্যাগ তাই এই ট্যাগটিকে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যেই আমি এই ট্যাগটি লিখে দিলাম। আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করিনি, কারণ আমরা জানি এই ট্যাগটি হলো একটি কি এমটি ট্যাগ। এই আইএমজি ট্যাগ বা এমটি ট্যাগটির আসলে বৈশিষ্ট্য কী, কাজ কী, সেই বিষয়গুলোই আজকে আমরা জানব। এই আইএমজি ট্যাগের বৈশিষ্ট্য হলো বা কাজ হলো যে আমরা যখন কোনো আমাদের ওয়েব পেজে কোনো পিকচার বা ইমেজ দেখাতে চাই তখন এই আইএমজি ট্যাগটির প্রয়োজন হয়ে থাকে। আমরা পূর্বে যে ওয়েবসাইটগুলো দেখেছি বা ওয়েব পেজগুলো দেখেছি সেই পেজে আমরা দেখতে পেয়েছি যে অনেক পিকচার আছে। আর যত ওয়েবসাইট আছে না কেন সব ওয়েবসাইটে কিছু না কিছু ইমেজ থাকে, কিছু কিছু পিকচার থাকে। সেই পিকচারগুলো আসলে এই আইএমজি ট্যাগ দিয়েই অ্যাড করা হয়ে থাকে ওয়েব পেজে। এটি হলো আইএমজি ট্যাগের মূল বৈশিষ্ট্য যে কোনো ওয়েব পেজে যখন কোনো পিকচার বা ইমেজ অ্যাড করা প্রয়োজন হয়ে থাকে তখন এই আইএমজি ট্যাগ দিয়েই ইমেজ বা পিকচার অ্যাড করা হয়ে থাকে। এই আইএমজি ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো আইএমজি ট্যাগের বৈশিষ্ট্যটা তুলে ধরে। তো অ্যাট্রিবিউটগুলো কি, সেই অ্যাট্রিবিউট সম্পর্কে এখন আমরা জানবো। আইএমজি ট্যাগের একটি মূল অ্যাট্রিবিউট হলো এসআরসি। এই এসআরসি হলো এই আইএমজি ট্যাগের একটি মূল অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট দিয়ে আইএমজি ট্যাগটি ওয়েব পেজে ইমেজ দেখিয়ে থাকে। আমরা যে ইমেজটা ওয়েব পেজে দেখাতে চাচ্ছি সেই ইমেজের নামটা বা লিঙ্কটা আমরা এই এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিব। এখন আমাদের কাজ হলো যে এখানে এসআরসি ট্যাগের মধ্যে কি করে ইমেজ অ্যাড করা যায় সেটা দেখব। তার জন্য ফার্স্ট টাইম আমরা আমাদের যে HTML ফাইলটি আছে এই ফাইলটির কাছে চলে আসলাম। আমাদের একটা হোল্ডার তৈরি করতে হবে আর সেই হোল্ডারটির মধ্যে আমরা আমাদের ইমেজটা রাখবো। তার জন্য আমি একটা হোল্ডার তৈরি করলাম, ইমেজ নামে একটি হোল্ডার তৈরি করলাম। এই হোল্ডারটির মধ্যেই আমি কিছু ইমেজ রাখবো, সেই ইমেজগুলো আমাদের ওয়েব পেজে আমরা দেখাবো। তার জন্য আমি আমার কম্পিউটার থেকে একটা ইমেজ কপি করে আমরা HTML ফাইলের কাছে রাখতেছি। এখানে আমি ইমেজটা পেস্ট করে দিলাম। এই ইমেজ নামে হোল্ডারটির মধ্যে আমার যে একটা পিকচার রয়েছে, এই পিকচারটি রয়েছে, আমি এই পিকচারটি দিলাম। এই পিকচারটিকেই আমরা আমাদের ওয়েব পেজে দেখাবো। কি করে দেখাবো তার জন্য আমরা এই ইমেজের যেই পিকচারটার যে নামটা আছে সেই নামটাকে আমরা কপি করে নিব। সিলেক্ট করে তারপর কন্ট্রোল এ একসাথে প্রেস করে ফুল পিকচার নামটাকে একবার কপি করে নেব। কন্ট্রোল সি প্রেস করে কপি করে নেব। সেই কপি করে আমরা এই যে আমাদের অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দিয়ে দিব। এভাবে কন্ট্রোল বি পেস্ট করে দিয়ে দিব।
এটা হলো আমাদের নাম। আর নাম দেওয়ার আগে যে আমাদের ফাইলের নামটা বলে দিতে হবে, যে ফাইলটার মধ্যে আমাদের এই ইমেজটা আছে। আর যদি ফাইলের নামটা আমরা না বলে দেই তাহলে ব্রাউজার সেটা খুঁজে পাবে না যে ইমেজ কোথায় আছে, আসলে কোন ফাইলের মধ্যে আছে সেই ফাইলটা ব্রাউজার খুঁজে পাবে না যদি ফাইলের নাম আপনি না বলে দেন। তাই ফাইলের নাম অবশ্যই বলে দিতে হবে। ফাইলের নাম বলে একটা স্ল্যাশ দিয়ে তারপরে আপনি ইমেজের নামটা বলে দিবেন যে ইমেজটা জিপিজি ইমেজ। এটা হলো ইমেজের এক্সটেনশন যে জিপিজি। আর চাইলে আপনি ইমেজের নামও চেঞ্জ করতে পারেন। এখানে ডাউনলোড আছে যেহেতু আমি ডাউনলোডই রেখে দিচ্ছি। চাইলে আপনি ইমেজের অন্য নামও চেঞ্জ করে তারপর সেই নামটা এখানে দিতে পারেন। এখন আমরা এটাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে আউটপুট দেখব। আসলে আমরা যে ইমেজটা এখানে দিয়েছি সেই ইমেজটা কি আমাদের ওয়েব পেজে দেখাচ্ছে কিনা সেটা আমরা একটু দেখব। সেভ করে যখন আমি রিফ্রেশ করছি এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে আসছে। এই হোল্ডারটির মধ্যে যে ইমেজটা আমি রেখেছি সেই ইমেজটা এখন আমাদের ওয়েব পেজে আমাকে দেখাচ্ছে। আমি যে ওয়েব পেজটা তৈরি করলাম সেই ওয়েব পেজের মধ্যে এখন আমাদের ইমেজটা দেখাচ্ছে। এভাবে আমরা ইমেজ ট্যাগের মাধ্যমে এসআরসি অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে পারি যে আমাদের ওয়েব পেজে কী ধরনের ইমেজ আমাকে দেখাবে। আমি সেই ইমেজের নামটা এখানে যখন আমি অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিব তখন আমাদের ওয়েব পেজে সেই ইমেজটা আমাকে ব্রাউজার দেখাবে। এখন বিষয়টি হলো এই ইমেজ ট্যাগের আরও অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের মধ্যে আবার কিছু ধারণা আছে, সেটা হলো কিছু কমন অ্যাট্রিবিউট আছে, আবার কিছু পার্টিকুলার অ্যাট্রিবিউট আছে। তো একটা কমন অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটটা হলো টাইটেল অ্যাট্রিবিউট। সেই টাইটেল অ্যাট্রিবিউটটার কী বৈশিষ্ট্য সেটা একটু আমরা এখন দেখব। আমি টাইটেল অ্যাট্রিবিউটই লিখলাম। এই টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আমি একটা নাম দিয়ে দিই। যেহেতু এটা একটি আয়রন ম্যানের ইমেজ তাই আমি আয়রন ম্যান লিখে দিলাম। আয়রন ম্যান লিখে এখন আমি এটাকে সেভ করব। সেভ করে আউটপুটটা দেখব আসলে। এখন এখানে রিফ্রেশ করার পরও কিছু দেখতে পাচ্ছি না। যখন আমি ইমেজের উপর হোভার করতেছি এই যে মাউসের নিচে আমাকে আয়রন ম্যান লেখা দেখাচ্ছে। যখন আমি মাউসটা সরিয়ে ফেলছি তখন আয়রন ম্যান লেখাটা চলে যাচ্ছে। যখনই আমি হোভার করতেছি আমাকে আয়রন ম্যান লেখাটা দেখাচ্ছে। আমি বুঝতে পারতেছি যে এই ইমেজটা হলো একটি আয়রন ম্যানের ইমেজ। এই টাইটেল অ্যাট্রিবিউটে ব্যবহার করা হয়ে থাকে আসলে ইউজারকে বোঝানোর জন্য যে এটা কী ধরনের পিকচার, তার জন্য এই টাইটেল অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ইমেজ ট্যাগের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো হলো উইথ এবং হাইট। এখন আমি চাইলে এই ইমেজটার উইথটা একটু বড় করতে পারি। তার জন্য এখানে আমি যদি উইথ নামে অ্যাট্রিবিউটটি লিখি, এই উইথ নামে অ্যাট্রিবিউটের মধ্যে আমি বলে দিতে পারি যে এই ইমেজটার উইথটা কতটুকু হবে। আমি যদি 500 দেই, 500 পিক্সেল দেওয়ার এখানে প্রয়োজন হবে না, অটোমেটিকলি নিয়ে নিবে। এখন আমি হাইটটা চাইলে দিতে পারি আবার চাইলে নাও দিতে পারি, কারণ হাইটটা অটোমেটিকলি নিয়ে নেবে। আমি হাইটটাকে একটু অটো রাখি, অটো রাখলেই এটা হাইটটা অটোমেটিকলি নিয়ে নেবে। তাই আমি চাচ্ছি যে হাইটটা অটোমেটিকলি নিক, এই জন্য আমি হাইটটা দিচ্ছি না। আমি উইথ 500 দিয়ে হাইটটা অটোমেটিকলি রাখলাম। এখন এটাকে একটু সেভ করব। সেভ করে আমরা আমাদের ব্রাউজারে রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে এটা অনেকখানি বড় হয়ে গেছে। এখানে একটা স্কল বারের মতো চলে আসছে। এই পিকচারটা কত বড় হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটাকে একেবারেই ছোট করে ফেলবো, উইথের মাধ্যমে এটা একেবারে ছোট হয়ে যাক আর হাইটটা অটোমেটিকলি নিয়ে যাক। এখন আমি এটাকে 500-র পরিবর্তে 100 করে দিলাম। 100 করে এখন এটাকে সেভ করে একটু আউটপুটে দেখব যে আসলে ইমেজটা ছোট হয়েছে কি না। এখন দেখতে পাচ্ছি যে ইমেজটা একেবারে ছোট হয়ে গেছে। এই হলো আমাদের উইথ। আমি উইথ বাড়াতে কমাতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে। ইমেজ ট্যাগের মধ্যে আমি এই অ্যাট্রিবিউট অ্যাড করে অ্যাট্রিবিউটের মাধ্যমে কি করতে পারি, ইমেজের উইথ বাড়াতে কমাতে পারি। এখন যদি চাই যে না হাইটটা অটো থাকবে না, আমি হাইটটাকে ম্যানুয়ালি বলে দিব যে আমার হাইটটা কত হবে, হাইটটা একটু 500 পিক্সেল হোক। 500 লিখে যখন আমি কন্ট্রোল এস প্রেস করে সেভ করব, সেভ করে এটা রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে 500 হয়ে গেছে। এই যে হাইটটা বেড়ে গেছে। আমি কিন্তু উইথ বাড়াইনি, উইথ যেরকম আছে সেরকমই আছে, বাট হাইটটা বেড়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি উইথটাকেও বাড়িয়ে দেবো, 500 করে দেবো। এখানে যদি 500 করে দেই, দিয়ে যখন সেভ করব, সেভ করে আমরা এখন আউটপুট দেখব যে উইথটা 500 হয়ে গেছে। এরা হাইটও 500 পিক্সেল হয়ে গেছে, উইথও 500 পিক্সেল হয়ে গেছে। আর যখন আমি হোভার করছি তখন আমাকে এটা দেখিয়ে দিচ্ছে এটা কিসের পিকচার, এই ইমেজটা কিসের, এটা আয়রন ম্যানের একটা ইমেজ, সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এখন আমরা ইমেজ ট্যাগের কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারলাম। আরও কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে এখন জানবো ইমেজ ট্যাগের। সেই অ্যাট্রিবিউটগুলো হলো যে অ্যালাইনমেন্ট। যে অ্যালাইনমেন্ট দিয়ে আমরা বলে দিতে পারি যে এই ইমেজটা আমরা কোথায় রাখতে চাচ্ছি। আমরা জানি যে আমাদের সবসময় ইমেজ অটোমেটিকলি ডিফল্ট ব্রাউজার হিসেবে এরকম যেটাকে লেফট সাইডে চলে আসে। এখন আপনি যদি চান যে না আমার ইমেজটা লেফট সাইডে নয় একটু রাইট সাইডে আসুক, তার জন্য অ্যালাইনমেন্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে আপনার ইমেজটা রাইট সাইডে আসবে, রাইট সাইডে দেখাবে, সেটা বলে দিতে পারেন। এখন আমরা এটা কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। সেভ করে দেখব যে হ্যাঁ আমার ইমেজটা রাইট সাইডে আসছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা রাইট সাইডে চলে আসছে, লেফট থেকে রাইটে চলে আসছে, কারণ হলো অ্যালাইনমেন্টের মাধ্যমে। এভাবে আমরা ইমেজ ট্যাগের মধ্যে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে পারি যে
এই ইমেজের স্থানটা কোথায় হবে। এই অ্যালাইনমেন্ট দ্বারা ইমেজের স্থান নির্ধারণ করা হয়ে থাকে, সেটা কি টপে হবে না বটমে হবে না সেন্টারে হবে না লেফটে হবে না রাইটে হবে, সেটা আমরা অ্যালাইনমেন্ট দ্বারা বলে দিতে পারি। আমি অ্যালাইনমেন্টের স্থানে রাইট লিখছি, তাই আমার ইমেজটা রাইট হয়ে গেছে। এভাবে আমরা স্থান নির্ধারণ করে দিতে পারি। আর হাইট দ্বারা বলে দিতে পারি যে আমার ইমেজের হাইটটা কতটুকু হবে, সেটা আপনি যতটুকু দেখতে চান বা আমরা আউটপুটে যতটুকু হাইট দেখতে চান ততটুকু হবে। আমি তো আপনাদেরকে 500 পিক্সেল 100 পিক্সেল দিয়ে দেখিয়েছি। আর আপনি যদি অটো রাখেন হাইট, তাহলে এটা অটোমেটিকলি ব্রাউজার হাইট অটো নিয়ে নিবে। আর যে উইথ আপনি যতটুকু দিবেন, বড় দিলে বড় হবে, ছোট দিলে ছোট হবে। আমি এখানে যদি এখন 300 উইথ দেই, 300 পিক্সেল দিয়ে যখন আমরা সেভ করে আউটপুটটা একটু দেখবো কেমন হয়, দেখতে পাচ্ছি যে আমার উইথটা ছোট হয়ে গেছে। আর এই টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে তো যেটা আমরা টুল টিপ হিসেবে যখন আমরা কোনো ইমেজে দেখতে চাই যে আমি টুল টিপটা আমাকে দেখাবে, এভাবে টুল টিপ দেখাবে। এখানে আয়রন ম্যানে যেই ভ্যালু টাইটেল ট্যাগের মধ্যে যে ভ্যালু দেওয়া হবে সেই ভ্যালুটি আপনাকে দেখাবে। আমি এই টাইটেল ট্যাগের মধ্যে আয়রন ম্যানের ভ্যালুটা দিচ্ছি। আসলে যেটা যেই পিকচার যেই কন্টেন্ট দিবে সেই কন্টেন্টটা যদি আপনি বলে দিতে চান ইউজারকে, ইউজার যখন পেজটি দেখবে তখন ইউজার হোভার করার সাথে সাথে বুঝতে পারবে যে টুল টিপ হিসেবে যে এটা কিসের, আসলে এই ইমেজটা কিসের বা কোনো কন্টেন্ট, এই কন্টেন্টটা কিসের। যে কোনো ট্যাগের মধ্যে এই টাইটেল অ্যাট্রিবিউটটি ইউজ করতে পারেন, কারণ এই টাইটেল অ্যাট্রিবিউটটি হলো এরকম অ্যাট্রিবিউট, এটি হলো একটা কমন অ্যাট্রিবিউট। আসলে যে কোনো ট্যাগের মধ্যেই এটা ইউজ করা যায়। আর কিছু পার্টিকুলার অ্যাট্রিবিউট আছে, যেরকম হলো এসআরসি হলো ইমেজ ট্যাগের একটি পার্টিকুলার অ্যাট্রিবিউট। আপনি চাইলে অন্য কোনো ট্যাগের মধ্যেই এই এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করলে কিন্তু কাজ করবে না। তো এটা হলো ইমেজ ট্যাগের পার্টিকুলার অ্যাট্রিবিউট। আর এই টাইটেল অ্যাট্রিবিউটটা হলো, এটা হলো একটি কমন অ্যাট্রিবিউট। এই কমন অ্যাট্রিবিউটটি যে কোনো ট্যাগের মধ্যে ইউজ করলে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন যে ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই অ্যাট্রিবিউট সম্পর্কে ক্লিয়ারলি ধারণা হয়েছে। এখন আমরা এই ইমেজ ট্যাগের আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। সেই অ্যাট্রিবিউটটি হলো এএলটি অ্যাট্রিবিউট। এটি হলো অ্যাট্রিবিউটের নাম। আর এই অ্যাট্রিবিউটের নামের যাবে অ্যাট্রিবিউটের ভ্যালু হবে যে এটা কী ধরনের পিকচার বা এটা কী পিকচার, সেই পিকচারটার ব্রাউজারকে বোঝানোর জন্য। যেহেতু এটি আয়রন ম্যানের পিকচার, তা আমি আয়রন ম্যান লিখে দিলাম। একটু আগে আমরা দেখেছি যে ইউজারকে বোঝানোর জন্য আমরা টাইটেল অ্যাট্রিবিউটটি ব্যবহার করছি, সেটা আমাকে টুল টিপ হিসেবে দেখিয়েছে এবং সেটা ইউজার বুঝতে পেরেছে। যখন ইউজার ইমেজের উপর হোভার করবে এরকম এরকম দেখাবে টুল টিপ হিসেবে যে এটি আয়রন ম্যানের ইমেজ, এটি আয়রন ম্যানের একটি পিকচার, এটা ইউজার বুঝতে পারবে। কিন্তু ইউজারকে বোঝানোর জন্য আমরা টাইটেল অ্যাট্রিবিউটটি ব্যবহার করেছি। বাট এখন আমরা যে এএলটি অ্যাট্রিবিউটটি ব্যবহার করলাম, এই অ্যাট্রিবিউটটি আসলে ইউজারের জন্য না, এটা হলো ব্রাউজারের জন্য, ব্রাউজারকে বোঝার জন্য যে এটা কিসের ইমেজ। এএলটি পূর্ণরূপ হলো অল্টারনেট টেক্সট, যে এটা কী ধরনের ইমেজ সেটা ব্রাউজারকে বোঝানোর জন্য এই ইমেজ ট্যাগের মধ্যে এএলটি অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন যে আসলে এএলটি কী, এই অ্যাট্রিবিউটের আসলে বৈশিষ্ট্য কী এবং ইমেজ ট্যাগ কী, ইমেজ ট্যাগের বৈশিষ্ট্য কী এবং ইমেজ ট্যাগের মধ্যে আমরা কী কী অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, সেই অ্যাট্রিবিউটের কী কী বৈশিষ্ট্য আমাকে দেখাবে। এখন আমরা তো ইন্টারনাল ইমেজ কি, সেটাকে কিভাবে সাইজ বড় করতে হয় ছোট করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব এক্সটার্নাল, ইন্টারনেট থেকে কী করে কোনো পিকচার বা ইমেজকে আমাদের ওয়েব পেজে আমরা ব্যবহার করতে পারি সেটা একটু আমরা দেখব। তার জন্য আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমি HTML লিখলাম। HTML লিখে যখন আমি এন্টার প্রেস করব, আমার দরকার তো ইমেজ, আমি ইমেজ দেখাতে চাচ্ছি আমাদের ওয়েব পেজে, এই জন্য এই ইমেজ নামের এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে অনেক ইমেজ চলে আসছে। এখন এখান থেকে যে কোনো একটি ইমেজ নেব, আমি এই ইমেজটি সিলেক্ট করলাম। এখন আমি এই ইমেজটিকে আমাদের ওয়েব পেজে দেখাতে চাচ্ছি, তার জন্য এই ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করে এই ইমেজের অ্যাড্রেসটাকে কপি করে নিব। কপি করে নতুন একটি ট্যাব খুলব। নতুন একটি ট্যাব খুলে সেই ট্যাবে আগে একটু যাচাই করে নেব যে আসলে আমাদের ইমেজটা কি দেখাচ্ছে কি না, ইমেজটা শো করছে কি না। তার জন্য কন্ট্রোল বি প্রেস করে এটাকে পেস্ট করে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই ইমেজটিকে দেখাচ্ছে, ইমেজটা ঠিক আছে, ইমেজের এক্সটেনশনও ঠিক আছে। এখন এই যে ইমেজের উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের কপি করে এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে পেস্ট করে দেব। আর এই এএলটি অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দেব যে এটা কী ধরনের ইমেজ। যেহেতু এটা একটি HTML ইমেজ, তাই আমি লিখে দিলাম যে এটা HTML এর ইমেজ, HTML এর ইমেজ লিখে এখন আমি এটাকে সেভ করে আসলে দেখব, রিফ্রেশ করে দেখব যে আসলে এটা আমাকে দেখাচ্ছে কি না।
হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে আসছে। যখন আমরা রিফ্রেশ করলাম, এখন আমাদের যে পেজে আমাদের পেজের মধ্যে এই ইমেজটি চলে আসছে। আসলে এটা সরাসরি ইন্টারনেট থেকে আমাদের পেজের মধ্যে এনেছি। এভাবে আমরা যখন ইমেজের অ্যাড্রেসকে কপি করে এসএসসির মধ্যে দিয়ে দিব, তখন আমাদের ইমেজটাকে আমাদের পেজের মধ্যে ব্রাউজার দেখাবে। এই ইমেজটি যেহেতু একটু অনেক বড় দেখাচ্ছে, এই ইমেজটি পুরো আমাদের যে বডিটা আছে ফুল বডি দেখাচ্ছে। ইমেজটার একটু সাইজ যদি আমরা কমাতে চাই তাহলে আমরা কমাতে পারি। এজন্য আমরা জানি যে কি করে ইমেজের সাইজ কমাতে হয়, সেই অ্যাট্রিবিউটটি আমরা ব্যবহার করব। ইমেজের উইথ এবং হাইট কমিয়ে দেব। এজন্য আমি উইথ অ্যাট্রিবিউটটি ব্যবহার করছি। আমি এই ইমেজের উইথটা চাচ্ছি 300 পিক্সেলে, তাই এখানে 300 লিখে দিচ্ছি। আর হাইটটি অটো থাকুক, আমি হাইট অটো দিয়ে দিই। যেহেতু আমি ইমেজের সাইজটা 300 পিক্সেলে চাচ্ছি এবং হাইটটিও অটো চাচ্ছি, এজন্য আমি এই উইথ 300 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং হাইটটাও অটো রেখে দিচ্ছি। দিয়ে এখন সেভ করে আউটপুটটা দেখব যে আসলে আমাদের ইমেজটা ছোট হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা ছোট হয়ে গেছে, অনেকটা ছোট হয়ে গেছে। এইভাবে অ্যাট্রিবিউটের মাধ্যমে একটি ইমেজকে চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন এবং ইন্টারনাল ইমেজও লিঙ্ক করতে পারেন এবং এক্সটার্নাল ইমেজও আপনার ওয়েব পেজের মধ্যে আপনি দেখাতে পারেন। যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, তার জন্য আমি আরেকটি ইমেজ ইন্টারনেট থেকে এনে ওয়েব পেজে দেখাচ্ছি। তার জন্য আমরা আমাদের যে ইমেজ আছে সেখানে চলে যাব। এখানে যে HTML অ্যান্ড CSS আছে, এই ইমেজটিকে আমরা আমাদের ওয়েব পেজে দেখাবো। আর কি করে দেখাতে হয় সেটা তো আমরা এখন অলরেডি জেনেছি। মাউসের রাইট বাটন ক্লিক করব, তার জন্য কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নিয়ে নতুন একটি ট্যাব নিব। নতুন একটি ট্যাব নিয়ে সেখানে সেই ইমেজটাকে পেস্ট করব। পেস্ট করে ইন্টার পেস্ট করব। দেখব যে ইমেজটি আসছে কিনা। দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের ইমেজটি চলে আসছে। ইমেজটি চলে আসার পর ইমেজের যে লিঙ্কটা আছে উপরে, এই যে অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটাকে আমরা কপি করে নিব। আমি আরেকটি ইমেজ ট্যাগ লিখলাম। এই ইমেজ ট্যাগের এসআরসির মধ্যে যে আমরা ইন্টারনেট থেকে যেই ইমেজের অ্যাড্রেসটাকে কপি করেছি, সেই কপিটা এটার মধ্যে পেস্ট করে দিব। যেহেতু এটা একটি HTML এবং CSS এর ইমেজ, এইজন্য আমি HTML এবং CSS লিখে দিচ্ছি। এখন Ctrl+S প্রেস করে এটাকে সেভ করে আমি আউটপুটটা দেখব আসলে যে আমার ইমেজটা আসছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব পেজের মধ্যে ইন্টারনেট থেকে ইমেজটা চলে আসছে। এটি হলো আমাদের এক্সটার্নাল ইমেজ। আসলে আমরা এভাবে ইন্টারনেট থেকে ইমেজ এনে আমাদের ওয়েব পেজে দেখাতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা অনেকটাই বড় হয়ে গেছে। এটা আসলে একটা ইমেজই, যে HTML এবং CSS দেখাচ্ছে এটা হলো একটা ইমেজই। ইমেজটা অনেক বড় দেখাচ্ছে, তাই ইমেজটাকে একটু আমরা যে অ্যাট্রিবিউটগুলো জেনেছি সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে ইমেজটার সাইজটা একটু ছোট করে আনি। এজন্য আমরা উইথ অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। এটার উইথটাও আমরা 300 পিক্সেলে নিয়ে আসি। হাইট দিলাম না। দেখতে পাচ্ছি যে ইমেজের উইডথটা কমে আসছে এবং এটা পাশাপাশি চলে আসছে। এই দুইটা ইমেজই আমরা ইন্টারনেট থেকে এনে আমাদের ওয়েব পেজে দেখিয়েছি। এইভাবে আমরা ইন্টারনেট থেকে আমাদের ইমেজ এনে আমাদের ওয়েব পেজে দেখাতে পারি এবং অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটার উইথ এবং হাইট বলে দিতে পারি এবং সেই ইমেজটা কোথায় থাকবে সেটা নির্ধারণ করে দিতে পারি আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে। আমি যদি এই ইমেজটাকে রাইটে চাই, তার জন্য আমরা অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটটি ইউজ করব। এই অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটটি ইউজ করে যদি আমি এখানে রাইট বলে দেই, তাহলে এই ইমেজটা আমার রাইটে চলে আসবে। Ctrl+S প্রেস করে সেভ করলাম। সেভ করে যখন রিফ্রেশ করছি, দেখতে পাচ্ছি যে ইমেজটি রাইটে চলে আসে আর এটা আছে লেফটে। তো এইভাবে আমরা ইমেজের স্থানও নির্ধারণ করে দিতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে। আশা করি ইমেজ ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো আছে সব অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে, যে ইমেজের স্থান নির্ধারণ করা, উইথ বলে দেওয়া, হাইট বলে দেওয়া এবং এটা টুল টিপ কী করে দেখাতে হয়, কী করে আমরা ব্রাউজারকে এটা কি ইমেজ সেটা নির্দেশনা দিতে পারি এবং আইএমজি ট্যাগের বৈশিষ্ট্য কী এবং এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে আমরা কী করতে পারি, সব অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদের ফুললি ধারণা হয়েছে। আমি চেয়েছিলাম আসলে অ্যাঙ্কার ট্যাগ বা এ ট্যাগ নিয়েও এই ক্লাসে আলোচনা করতে, কিন্তু ক্লাসটা খুবই বড় হয়ে যাবে। এজন্য পরবর্তী ক্লাসে আমরা এ ট্যাগ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসগুলোতে আমরা খুবই ইন্টারেস্টিং ট্যাগ শিখব HTML এর অ্যাডভান্স লেভেলের। আশা করি সবাই ভালো থাকবেন।